যাচ্ছে খেলতে কি খেলতে একটু ঝামেলা হচ্ছিল এখানে, কিন্তু সব খেলাতেই একটু তো ঝামেলা হয়। ক্যাপ্টেন কুল থেকে ক্যাপ্টেন হাসান হয়ে গেছে, বিশাল বড় ফুটবল প্লেয়ার। এ কি লাল কেন ব্যাটারি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি। গরমে সবাই ভালো থাকার চেষ্টা করো, হাইড্রেটেড থাকার চেষ্টা করো। প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে এই হিট ওয়েভে, তো তাই সবাই নিজের খেয়াল রাখো। আমাদের কাটোয়ার ব্লগস তোমরা দেখেছো কিনা জানিও। আমরা ফার্স্ট টাইম ডকুমেন্টারি স্টাইল ট্রাই করেছি, তো তোমাদের সেটা কেমন লেগেছে, ভালো লেগেছে, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাদের জানিও। আজকে আমরা যাচ্ছি আমার ছোটোবেলাকার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড অর্পিতা। সে মুম্বাই থেকে এখানে এসছে কলকাতাতে, তো তার সাথেই দেখা করার প্ল্যান। তার জন্য আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে। ফ্লুরিজে ব্রেকফাস্টের প্ল্যান আছে, অনেক রকমের প্ল্যান হলো কিন্তু সব ক্যান্সেল হয়ে ফাইনালি এটা আজকে প্ল্যান হয়েছে। আর আমি শুধু কলকাতাতে থাকি, বাকি সবাই বাইরে থাকে। পার্ক স্ট্রিটে থেকে রওনা হয়েছি। তোমাদেরও এরম হয় কিনা জানিও, হয়তো তোমাদের বেস্ট ফ্রেন্ড ছোটোবেলাকার বন্ধু বাইরে থাকে, কিন্তু বছরে একবার কি খুব জোর দুবার দেখা হয়, কিন্তু দেখা হলে মনে হয় না যে দেখা হয় না, মনে হয় কালকেই তো দেখা হয়েছিল, এমনভাবে আড্ডা শুরু হয়। আর বেরোতে না বেরোতেই আমাদের টায়ার পাংচার। কি ওখানে হবে না বললো? না না, হাওয়া ভরিয়ে দিল। হাওয়া ভরিয়ে দিল, দিনও দেখেছিলাম হাওয়াটা কমই থাকছে। আর একজন তো ফুটবল ম্যাচ খেলে একদম টায়ার্ড। হ্যাঁ, হ্যালো গাইস, রোনাল্ডো হিয়ার। বিশাল বড় ফুটবল প্লেয়ার তো আমি। দাদারা বললো তোর ট্যুর ডিলে করে দে, ট্যুর পিছিয়ে দিলাম। কালকে জঘন্য খেলেছি, আমাদের টিম একটা হেরেছে, একটা ড্র করেছে কোনো রকমে। আর আমাদের ক্যাপ্টেন হয়ে গেছে সাকিব আল হাসান। মাঠের মধ্যে উইকেট তুলে আম্পায়ারকে মারতে যায় না, ওরম টাইপের ক্যাপ্টেন কুল থেকে ক্যাপ্টেন হাসান হয়ে গেছে। যাই হোক, খেলার জন্যই রয়ে গেলাম, খেলার জন্যই একটু টায়ার্ড আছি, জেডেড আছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড পার্সপিরেশন হচ্ছে। সকালে ট্রাফিকটা কম, কিন্তু পুরো বুঝতে পারছি ট্রাফিকটা আস্তে আস্তে বাড়ছে। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে আমাদের 13th ডেস্টিনেশনটা কি হবে আর কবে যাব আমরা। তো অনেকের সাথে দেখাও হয়েছে আমাদের রিসেন্টলি, তো আমরা জানিয়েওছি, তোমাদেরকেও জানাই যে 13th ডেস্টিনেশনটা খুব শীঘ্রই হবে, কিন্তু একটু চাপ যাচ্ছে অফিসের, তাই লিভসগুলো নিয়ে একটু বসতে হচ্ছে, কম্বিনেশন করতে হচ্ছে, তাই একটা প্ল্যান ক্যান্সেলও করতে হয়েছে, যেটা আমাদের একটু বড় প্ল্যান ছিল। তো সেটা দেখি আপাতত কোথায় যাই প্ল্যানটা। একটা তো এটা রিজন লিভস নিয়ে, আর সেকেন্ড রিজন হচ্ছে আমরা একটা খবর পেয়েছি, তো সেই খবর অনুযায়ী একটা ডেস্টিনেশন জাস্ট খুলেছে বেসিক্যালি, তো সেটা আমরা কভার করতে চাই। তো সেটা নিয়েও একটা প্ল্যানিং চলছে, তো সব মিলিয়ে তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো। এটা কি করে সানডে হতে পারে? সানডে সকালবেলা এত ভিড় কি করে হতে পারে? সবাই ব্রেকফাস্ট করতে বেরিয়েছে, শুধু তুমি বেরোবে, আর কেউ বেরোবে না। সকাল 9:15টার সময় বিটি রোডের এই অবস্থা। দমদম সিগন্যালে আছি এখন, দমদম চিড়িয়ামোড় সিগন্যালটায়, বিটি রোড জাংশনটায়। আর আমাদের বাবুর খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ বাবা, 5 সেকেন্ডে বন্ধ হয়ে যাচ্ছে সিগন্যাল, আমি কি করব? 5 সেকেন্ড ছাড়লো আবার বন্ধ হয়ে গেল। কি এইভাবে কি করে হবে বাবা, কি করে? এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায় মনে, জানো তো? সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছি। ফাইনালি একটু ভিড় কমেছে, সিগন্যালও ছেড়ে দিচ্ছে আমাদের। এটা কোথায়, কোন মেট্রো? এটা শোভাবাজার মেট্রো ছিল না, শ্যামবাজারের পর তো শোভাবাজারই হবে।
বাট এই অনিন্দিতা আজকাল প্রচন্ড তর্ক করছে, একটু বেশি জেনে গেছে কয়েকটা টপিকে, প্রচন্ড লড়াই, একটু পড়াশোনা বেশি করছে তো আজকাল। দেখে এইটা মনে হয় আমি ফার্স্ট টাইম সিটিতে চালাতে চালাতে ব্লগ করছি, প্রচন্ড প্যাক খাচ্ছি পেছনের গাড়িগুলো থেকে, প্রচুর হং করছে আমাকে। সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে একটা নতুন উৎপাত, রাস্তা ধুধু ফাঁকা কিন্তু সিগন্যালের পর সিগন্যাল খেয়ে যাচ্ছে। পার্ক স্ট্রিট অঞ্চলে ঢুকে গেছি, কিন্তু পার্ক স্ট্রিট এখন ওয়ান ওয়ে আর আমাদের উল্টো দিকে পড়ছে, তো পার্ক স্ট্রিটের ঘুরে ঢুকতে হচ্ছে। তো সেটা ম্যাপে লাগিয়ে এখন ম্যাপে লাগিয়ে আমরা টুরিস্ট যাচ্ছি। পার্ক স্ট্রিটে পার্ক করতে পারবো কিনা এখন সেটাই হচ্ছে সবথেকে বড়। পার্কিং পেয়ে গেছি আর ওই সামনে টুরিস্ট। তাই তখন সব দেখতে দেখতে আসছে। ফ্লোরিজা তোমার ব্যাগের কালার তো ম্যাচ হয়ে গেছে। नहीं एक्चुअली है फ्रेंड्स अंदर। अच्छा है हाँ। ओ ठीक है भाई। তোর সাইডে আরেকটা ঘুরে বেড়াচ্ছে এখানে। এটা অর্পিতা আর এটা দেবত্র। হাই ফাইভ কর, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ করে দাও, হাই ফাইভ। লজ্জা পেয়ে High five। হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। বেস্ট হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টটা, ঠিক আছে? তো ওইটা আমি এবার ট্রাই করবো। আরে একদম একদম ও ভেরি আর বলিস না, আমাদের কিছু করা হচ্ছে না। করা অনেক হচ্ছে তো। এরাও ব্লগ করে, তুমি বল না। না না দরকার নেই। এটা কেন আমরা রিয়েল টাইম রেগুলার আমার ক্যাপুচিনো চলে এসছে আর এরা কিচ্ছু খাচ্ছে না, আমাদের এখনো ব্রেকফাস্ট আসেনি বলে। ফার্স্ট এটাতে আছে না, ও সরি জগার্স শেষ হয়ে গেছে, জগার্স আসছে আরেকটা আসছে। এটা হচ্ছে আমেরিকান ব্রেকফাস্ট, এটাতে আছে হ্যাশ ব্রাউন, সসেজ, সানি সাইড আপ, গ্রিল টমেটোস, ফ্রেঞ্চ টোস্ট, বিনস, ফ্রুটস শেষ হয়ে গেছে, জুস অ্যান্ড কফি, টি কফি। আর এটার প্রাইস 1000। আমি তো জানতাম যে তুমি এটা নিজের একটা মিল নেবে, শেয়ার করে ডিসকাউন্ট করে দিচ্ছ। ভেরি No, no, my meal is coming. You wait for it. এটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট, এখানে আছে বেকন, গ্রিল মাশরুম, টমেটো, সসেজ, সানি সাইড আপ, হ্যাশ ব্রাউন, বিনস, ফ্রুটস অ্যান্ড ব্রেড এখানে। আর ইংলিশ ব্রেকফাস্টের প্রাইস হচ্ছে 900। আর ওর জগার্সে কী কী আছে? জগার্সে আমার হাফ জগার ব্রেকফাস্ট হয়ে গেছে থ্যাঙ্কস টু দেবত্র। জগার্সে হচ্ছে একটু হেলদি ভার্সন, মানে বেকন উইদাউট ফ্যাট অ্যান্ড ওটা কি শুধু এগ হোয়াইট? ওটা শুধু এগ হোয়াইট না? It is only with egg white. The omelette is only with white. এগ হোয়াইট আর হ্যাশ ব্রাউন ইজ উইথ ভেজিস। সো ওটা হচ্ছে 1100। থ্যাংক ইউ। আছে বন্ধু হয়েছে তোমরা? হ্যাঁ। এখন 11:15 বাজে আর আমরা ব্রাঞ্চ করে জাস্ট বেরোলাম, আর সেটা ব্রেকফাস্ট নেই। আর ওরা গাড়ি আনতে গেছে, প্রচণ্ড গরম আজকেও। কোথায় বৃষ্টি, কোথায়? অর্পিতার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। জগন্নাথ দেবের মন্দির। এটা কোন জায়গাটা? এইটা শ্যামবাজার পেরিয়ে এসছে। আচ্ছা,
বুঝছো কি কি হচ্ছে এখানে? এদের ফুটবলের ম্যাচের আগে থেকে প্ল্যানিং চলছে, টিম ডিসকাশন চলছে, ক্যাপ্টেনের কথা শুনতে হবে, ডিসকাশন চলছে এখানে, মানে খুব জমজমাট ম্যাচ তো তাই। আরো বলেছি টিমের জন্য যা দরকার আমি তাই করবো, কোনো অসুবিধা নেই। মানুষটা রাত 3টের সময় শুয়েছে, ভোর 3টে রাদার, এখন আবার বাজে 3:20। ও 3টে থেকে সকাল 7টা অবধি ঘুমিয়ে এত এনার্জি কি করে? আর কোনো ঘুম নেই। আমরা 12:30 নাগাদ বাড়ি ঢুকলাম, তারপর লাঞ্চের জন্য তো একদম খিদে ছিল না, যাই হোক টুকটাক লাঞ্চ করা হলো, সানডে লাঞ্চ। আর এই যে অর্পিতা দিয়েছে স্তুবানকে এগুলো, স্তুবান তো খাবে না, সব আমিই খাবো, কি মজা বল। এখন 7:30 বাজে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন মার্লিনের দিকে যাচ্ছি ফর দি হাইপড ফুটবল ম্যাচ। দেখা যাক কেমন হয়, মাও যাচ্ছে আমাদের সাথে। কি গো প্লেয়ার, আমাকে এরকম করে প্যালপিটেট করিও না, আমি কালকে যথেষ্ট বাজে খেলেছি। কেন? তোমার ক্যাপ্টেন তো বললো আজকে দারুণ খেলেছো। ও ক্যাপ্টেন বার খাওয়া না, ক্যাপ্টেনের কাজই বার খাওয়া। টিকটিকি কে? ও যাচ্ছে কি খেলতে, কেমন করে কিক করে। ঘরটা এতদিন বন্ধ ছিল তো খুব ধুলোবালি হয়ে গেছিল, তো সেটার জন্য উজ্জ্বলা দিয়ে আমাদের নাম্বার গিয়েছে, তো রাজুদা এসে পরিষ্কার করছে। আর এখানে পোডিয়ামে সুইমিং পুলের এখানে সপ্তর্ষি আর স্তুবান বসে আছে, এই দেখো দেখতে পাও কিনা, এই দেখো সুন্দর হাওয়া খাচ্ছে। আর স্তুবান খুব মজা পাচ্ছে, একজন সুইমিং করছে সেটা দেখে ও খুব মজা পাচ্ছে। কি কিছু না কিছু না, জল নড়ছে ওটা। ওই যে রাজুদা পরিষ্কার করছে আর মা ওখানেই আছে, আর আমি একবার ভেতর একবার বাইরে, একবার ভেতর একবার বাইরে করছি। সপ্তর্ষির খেলা 8:30 থেকে শুরু হবে বলেছে, তো স্তুবানকে যেহেতু ধুলোর মধ্যে ঢোকাবো না, তো সেই জন্য আপাতত ওকে নিয়ে বসে আছে সপ্তর্ষি। হ্যাঁ, কোথায় ছিলিস? সুইমিং। বউ ডগিটা কোথায় গেছিলিস? লিফটে। এটা কি ভিক্টরি ডান্স করবে? এটা হিরো পার্টির ডান্স। এখন 9:30 বাজে আর আমরা এই নিচে খেলার জায়গায় এলাম, একদম জমজমাট। আগের ম্যাচ চলছে, সপ্তর্ষিদের ম্যাচ স্টার্ট হবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে তো আজকে, বেশ ভালোই ওয়েদারটা, হিউমিডিটি আছে কিন্তু হাওয়া ভালোই দিচ্ছে, তাই না বল? নামলে মাঠের ভিতরে শুরু হতে চলেছে ম্যাক্সিমাস ইউনাইটেডের থার্ড ম্যাচ, চলো একটু কমেন্ট্রি শুনে নি। গোলকিপার ডিফেন্স নিয়ে একদমই খুশি না, শুরু হয়ে গেছে ইউনাইটেড ভার্সেস লুসিফার্স। লুসিফার্স একটা লং বল বাড়ালো, রাশুদার দুর্দান্ত স্ট্রাইকার, ও হোয়াট আ সেভ! সপ্তর্ষি শিওর গোল একটা সেভ করলো, দারুণ সেভ। খেলাটা একটু স্লো করে দেওয়ার চেষ্টা, ডিফেন্সে কম্পোজার ফেরাচ্ছে শীতেন্দ্র দা আর সপ্তর্ষি। আর এরই মধ্যে अगेंस्ट দ্য রান অফ প্লে সায়নের একটা দুর্দান্ত স্ট্রাইক, গোলার মতন গেল বলটা, কিন্তু গোল পোস্টের অনেকটাই ওপরে। ইউনাইটেডদের ডিফেন্সের অ্যাসিড টেস্ট, লুসিফার্সদের স্ট্রাইকের পর স্ট্রাইক, কিন্তু সব নালিফাই করে দিচ্ছে শীতেন্দ্র দা আর সপ্তর্ষি। সাইড চেঞ্জ, সেকেন্ড হাফের খেলা শুরু। শীতেন্দ্র দার ফ্রি কিক খুব সুন্দর লক করলো, কিন্তু একটুর জন্য কনভার্ট করতে পারলো না সবুজদা।
সপ্তর্ষি পাকামি করে গোল লাইন ছেড়ে এগিয়ে চলেছে। ও হেভি টাচ, নালে ভালোই কাটিয়ে কাটিয়ে উঠছিল। আবার ডিফেন্সিভ মোড অ্যাক্টিভ, আর একই দুবার নাটপেক করলো বিকাশ শুক্লাকে। আর এরই সাথে বাঁশি বেজে উঠলো, খেলা শেষ আর খেলার ফলাফল 0-0 ড্র। কি গো, ড্র হলো? এখন 10টা বাজে, আমি আয়ুকে ডিনার করানোর জন্য, কি হয়েছে জুতো খুলতে পারছো না? আচ্ছা আমি খুলে দিচ্ছি। ডিনার করানোর জন্য রুমে এলাম। সপ্তর্ষিদের একটা ম্যাচ হলো, ওটা ড্র হলো, আর একটা ম্যাচ হবে, সেটাতে যদি যেতে তাহলে ওরা সেমিফাইনালে যাবে। আর আজকে তো বাড়ি ফিরতে লেট হবে, তাই এখানেই আউট থেকে আমরা বিরিয়ানি আনিয়ে নিলাম। তো আজকে বিরিয়ানি হবে পার্টি। এই দেখো, এই জুতো খুলতে পারছে না বলে কাঁদছে। শুরু হয়ে গেছে লিগ ম্যাচের অন্তিম ম্যাচ। ইউনাইটেডের জন্য এটা ডু অর ডাই, অপোজিশন ব্যামোসলা অর্ণবদা। ফার্স্ট হাফটা আনইভেন্টফুল ছিল, আর কমেন্ট্রি টিমও একটু ডিনার ব্রেকে গেছিল। গোললেস ফার্স্ট হাফের পর ইউনাইটেডরা এখন মরিয়া, গোল দিতেই হবে। আর ইতিমধ্যে বুড়োর একটা শট গোলে কিন্তু ব্লকড। এবার একটু স্ট্র্যাটেজিতে চেঞ্জ ইউনাইটেডদের। সপ্তর্ষি মিডফিল্ড সামলাচ্ছে, সাথে এখন দুটো স্ট্রাইকার। বুড়ো আর সার্থকের যুগলবন্দি, বক্সে ঢুকে গেছে ইউনাইটেড, আর গোল! সুন্দর গোল! ইউনাইটেড 1 ব্যামোস 0। স্ট্র্যাটেজি চেঞ্জ করে কাউন্টার অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু ফিনিশ করতে পারছে না ইউনাইটেড। আবার একটা শট, আবার ব্লকড। ফাইনাল হুইসেল বেজে গেল। ইউনাইটেড 1 গোলে ব্যামোসকে পরাজিত করে উঠে গেল সেমিজে। একটু ঝামেলা হচ্ছিল এখানে, কিন্তু সব খেলাতেই একটু তো ঝামেলা হয়ই। 10 জন এক জায়গায় হলে একটু তো হবেই, বাট এগুলোকে হেলদি ঝামেলা মনে করি আমি। যাই হোক, সব আবার মিটেও যাবে। আয়ু ডগি, আয়ু ডগি, জিতে গেলে, সেমিফাইনালসে চলে গেলে। হ্যাঁ, সেমিফাইনালসে উঠেছি, একটু খুব কষ্ট করে উঠেছি। ড্রব্যাকস গুলো আয়রন আউট করতে হবে, বাট ফর দ্য টাইম বিং আমরা নেক্সট উইকেন্ডেও খেলছি। সবাই ভাবে এক একটা ফ্রেমে সুবান এক একটা জামা কেন পরে, কারণ ও ইমেন্সলি ঘামছে। চলো খাওয়া দাওয়া করি। এখন 12টা বাজে, আর আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। ডিনার হয়নি, ডিনারটা নিয়ে চলে এলাম, এখানে খাবো, কারণ বাবার ডিনার হয়নি, তো বাবা ওয়েট করছিল। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, যেখানে পুরনো বন্ধুর সাথে দেখা আর একটা জমজমাট ফুটবল ম্যাচ, যেটা তোমরা হয়তো মিস করো, খেলতে চাও, খেলতে পারো না, তো তোমাদের এই সব কিছু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। আর আমরা নোটিস করেছি যে তোমরা অনেকেই ভিউ করো, জানো, কিন্তু সাবস্ক্রাইবটা হয়তো করো না, তো সেটা করতে ভুলবে না এবার। আর বেল আইকনটাও প্রেস করে দেবে। বাই।